যে সময়গুলোতে সালাম দেওয়া নিষেধ সে সময়গুলো কি কি? শরীয়তের বিধান পালন করার কারণে হোক বা অন্য কোনো কাজে লিপ্ত থাকার কারণে হোক, যে মুহূর্তে সালাম দিলে তার সালামের জবাব দেওয়া অসুবিধা হবে সে সময় সালাম দেওয়া মাকরুহ। ফাতাওয়ায়ে শামির ২ নং খণ্ড ৩৭৫ নং পৃষ্ঠাতে সে সময়গুলোর কথা উল্লেখ করা হয়েছে। নামাজরত ব্যক্তি, কোরআন তেলাওয়াতরত ব্যক্তি, জিকিররত অবস্থায়, হাদিসের দরস দান করার সময়, খুতবা বা ওয়াজ করার সময় বক্তাকে এবং শ্রোতাকে, নামাজরত ব্যক্তির কাছের কাউকে সালাম দেওয়া, ফিকহ নিয়ে গবেষণারত ব্যক্তি, বিচার কার্য সম্পাদনরত অবস্থায় বিচারককে, ইলম শিক্ষারত অবস্থায়, আজান ও একামতের সময়, ক্লাসরত শিক্ষার্থীদেরকে, গয়রে মাহরম যুবতী মহিলাদেরকে, দাবা বা যে কোনো অনর্থক কাজ বা খেলায় লিপ্ত ব্যক্তি, স্ত্রীর সাথে সহবাস বা তার পূর্ব মুহূর্তে ব্যক্তিকে সালাম দেওয়া, সতর অনাবৃত ব্যক্তি, ইস্তেঞ্জায়রত ব্যক্তি, খানা খাওয়া অবস্থায় কিন্তু লোকমা মুখে না থাকা অবস্থায় যদি তাকে সালাম দিলে সে কিছু মনে না করে তাহলে তাকে সালাম দেওয়া যাবে। অজুরত অবস্থায় উক্ত সময়ে উল্লিখিত ব্যক্তিদেরকে সালাম দেওয়া মাকরুহ। দেখতে পারেন ফাতাওয়ায়ে শামি ২ নং খণ্ড ৩৭৫ নং পৃষ্ঠা। উল্লিখিত ব্যক্তিদের জন্য সালাম গ্রহণ না করাও জায়েজ। উল্লিখিত ব্যক্তিরা ছাড়াও আরও কিছু ব্যক্তি এখানে যুক্ত হবে, যেমন শিশু বাচ্চার সালাম, পাগল বা মাতালের সালাম, ফাসেকের সালাম, ঘুমন্ত ব্যক্তির সালাম, হাঁচির সময়ে যদি তাকে সালাম দে, এ সময়ে বা এদের সালামের জবাব না দেওয়া জায়েজ আছে, বৈধ আছে। দেখতে পারেন ফাতাওয়ায়ে শামি ২ নং খণ্ড ৩৭৬ নং পৃষ্ঠা। যে সকল ব্যক্তিদের সাথে সালাম আদান প্রদান করা নিষেধ, যদি তারা কাফের হওয়ার কারণে এই নিষেধ হয়ে থাকে তাহলে তারা সালাম দিলে তাদের সালামের জবাবে শুধুমাত্র ওয়া আলাইকুম বলবে। দেখতে পারেন বুখারী হাদিস নং ৬২৫৮, সহিহ মুসলিম হাদিস নং ২১৬৩। আর যদি তারা মুসলিম হয় তাহলে তাদের সালামের জবাব দিতে চাইলে ওয়া আলাইকুমুস সালাম বলতে হবে। যে সকল সময়ে সালাম আদান প্রদান নিষেধ বা না করলেও জায়েজ, সে সকল সময়ে সালামের জবাব দিতে চাইলে ওয়া আলাইকুমুস সালাম বলতে হবে। নামাজরত অবস্থায় সালামের জবাব দিলে নামাজ নষ্ট হয়ে যায়। ইস্তেঞ্জারত অবস্থায় বা টয়লেটে থাকা অবস্থায় সালামের জবাব দেওয়া গুনাহ।